আল্লাহর নবীর সাহাবী হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা তার একটা সন্তানের নাম রাখছে হযরতে তালহা। তিনি একজন সাহাবী, সন্তানটাকেও বানাইছে সাহাবী। এবার এই সন্তানটার যখন আমি একবারে নিয়ে আসি, সন্তানটার 10টি বছর বয়স। কত বছর? জোরে কন। 10 বছর বয়স। বুঝতে শিখছে কি শেখে নাই? 10 বছরের ছেলে বোঝে কি বোঝে না? আমার মুসলমান 8 বছর বয়সী তালহা এক সময় বাবার কাছে আবদার করলো, আব্বা গো, প্রতিদিন রাগে গভীর রাত্রিতে বাড়ি ফেরো, কোথায় যাও? তোমাকে সকাল সকাল পাই না, প্রতিদিন রাত করে ফেরো, ব্যাপারটা কি? বাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেন, বেটা, এই গিরিকণ্টকময় রাস্তা দিয়ে আসতে বড় কষ্টকর। সন্ধ্যার মাগরিবের নামাজ আদায় করে যদি আসি, আবার ঈশা নামাজ আদায়ের জন্য মসজিদ নববীতে যাব, এই কষ্টকর রাস্তা পার হইতে কষ্ট হবে। এজন্যই যে আমি আসর পড়িয়া ওই জায়গায় থাকি, আমার নবীজির মুখ মুবারক দিয়া যে অমূল্য বাণী বাহির করেন, আমার নবীর কথাগুলো আমি শুনতে থাকি, আমার তা ভিতরে হৃদয়টা শীতল হয়। এ বেটা, এমনি ভাবে ওই একমাত্র ঈশা নামাজ আদায় করিয়া যে সময় আমার এই নামাজ থেকে খালি হই, তবেই তো বাড়ি ফিরি, এর আগে আসি না। ওই যে বাচ্চা ছেলে ডাকতে বলি, আব্বা, এমন একটা দরবারে যাও যে দরবারের মানুষটার কথা তোমার এত ভালো লাগে। কয়, হা, শুধু তাই নয়, যতক্ষণ পর্যন্ত ওই দরবারে বসা থাকি, ওই নূরের চেহারা কাম যতক্ষণ পর্যন্ত আমি দেখি, ততক্ষণ পর্যন্ত দুনিয়া এবং ক্ষুধার খেয়াল মাত্র আমার থাকে না। সুবহানাল্লাহ কইবেন না? কালকে কইয়েন। ভাই বন্ধু মুসলমান, এ পর্যায়ে আপনারা একটু লক্ষ্য করুন, ওই যে আপনার বাচ্চা ছেলে 8 বছরিয়া, 8 বছরের বাচ্চা সন্তান তালহা এবার ডাকদা বলে, আব্বা, আমারে কিন্তু নিয়ে যাইবা, আমি ওই চেহারাটা দেখব, এমনকি চেহারা যার দিকে তাকাইলে তোমার ক্ষুধার কথা মনে থাকে না। আমি কলিজার টুকরো নয়নের পুতুলি, আমার কথা তোমার মনে থাকে না। বাড়ির কত ভুইলা যাও, ওগো আপা, ওই চেহারাটা আমারও দেখতে ইচ্ছা করে, আমার নিয়ে যাবা। হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতা বলেন, বেটা রে, ওই দরবারে তোমার নেওয়া যাবে না। না না বেটারে, ওই দরবারে যাওয়ার উপযুক্ত তুমি এখনো ঘর নাই, এই সময় নিয়ে যাওয়া যাবে না। এখন যদি নিয়ে যাই, তুমি বাচ্চা ব্যবহার করবা, ডিস্টার্ব করবা, নামাজের সময় নামাজের ক্ষতি করবা, সাবিরা কষ্ট পাবে। এই দেখিয়া আমার নবী যদি একটা বার বিরক্তি বোধ করি, বেটারে, তাহলে তোমারও কপাল পুড়বে, আমারও কপাল পুড়বে। এজন্যই বেটা, এখনো যাবার বয়স তোমার হয় না ভাই, না না, তোমাকে এই বয়সী নবীর দরবারে নেওয়া যাবে না। আসেন, এবার বলছিলাম, হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকদা বলেন, বেটা, নেওয়া যাবে না। নবী বিরক্তি হইলে, তোমার কপাল পুড়বে, আমারও কপাল পুড়বে, তাহলে দিন এবং দুনিয়া দুটাই হারাবো। না না বেটা, এই সময় নেওয়া যাবে না। কিন্তু ওই বাচ্চা ছেলে 8 বছরের বয়সের সন্তান, যদিও বয়স 8 বছর হয়েছে, অনেক সন্তান দেখবেন ছোটবেলায় খুব জ্ঞানী জ্ঞানী কথা বলে, কথা ঠিক কিনা? আছে না এমন অনেক ছেলে? এই ছেলে ডাক দেয়া বলে, আব্বা গো,
যেই দরবারের কথা বলছো ওই দরবারে আমি যাবই যাব, তবে তুমি যেইভাবে রাখবা ওইভাবে আমি থাকবো, আমি দুষ্টামি করব না। বারো রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, বেটা ভালো করে মনে রাখো, তোমার কারণে যদি কোনো ডিস্টার্ব হয়, আমার নবীর তরফ থেকে কোনো অর্ডার যদি পেয়ে যায়, বেটারে আমি কিন্তু তোমাকে কখনোই ক্ষমার দৃষ্টিতে দেখতে পারবো না। নবীর অর্ডার ফলো করার জন্য তোমার মতন সন্তানকে আমি বিসর্জন দিতেও প্রস্তুত আছি। ঠিক আছে আব্বা, আমি যাবই যাব। ওই বাচ্চা ছেলেটা লইয়া পারদিন আল্লাহর নবীর সাহাবী হযরত বারো রাদিয়াল্লাহু তাআলা নবীজির দরবারে আগমন করেছেন। বারো রাদিয়াল্লাহু তাআলা সন্তানটিকে পাশে নিয়ে দাঁড়ায়। এই যে আপনার বাচ্চা ছেলে তালহা বারবার এদিক সেদিক তাকাতাকি করতে আছে, কোন মানুষটা আসবে যে মানুষটার দিকে তাকায় থাকে? ভাই বন্ধু মুসলমানের আমার সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম কোন একে অপরের সঙ্গে আলাপ আলোচনা কথাবার্তা বলতে আছি। নামাজের সময় হয়ে গেল। আমার আপনার দরদি নবী সুন্নত নামাজগুলা হুজরাখানায় পড়েছেন। ফরজ পড়ার জন্য হুজরাখানা থেকে আমার নবী বাহির হতে, যখনই নবী বাহির হয়েছে সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম সকলেই সজাগ। ওই যে আপনার তালহা এবার দেখতে পাই প্রত্যেকেরই কথা কেন স্টপ হয়ে গেল, প্রত্যেকের নজর একদিকে সরে গেল। ওই দিকে এই বাচ্চার সন্তানটাও তাকাইছে। দেখতে পায় পূর্ণিমা চাঁদের আলোর চাইতেও যেন আলোকময়, কত সুন্দর চেহারা, দেখলে যেন চোখ সরাইতে ইচ্ছা করে না। ওই যে আপনার তালহা এক দিয়ানি তাকায় আছে। আমার নবীজি লক্ষ্য করলেন সাহাবীদের ভিতরে একটা বাচ্চার সন্তান, তারপর ওই সন্তানটা এমন ভাবে তাকাইছে যেন তার চোখের মটকও পড়তে আসে না। এক দিয়ানি তাকাইয়া আছে। আমার নবীও লক্ষ্য করলেন। এবার যায় নবী নামাজি আসলেন, নামাজ আদায় হলো। নামাজ আনতে আমার নবীজি সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের দিকে তাকিয়ে এবার যখন আলোচনা করছেন, ও বন্ধু ওই যে আপনার শিশু সন্তান তালহা এক দিয়ানি আমার নবীর দিকেই তাকিয়ে আছে, এক দিয়ানি তাকায় দেখতে আছে। কি কারণ অনেক সন্তানই আছে কিছু পাইলে তাজ্জব কিছু হইলে হ্যাঁ ওইদিকে ওদের আর কোনো খেয়াল নাই, ডাকাইলেও হরে না। হ্যাঁ এই ছেলে তাকায় আছে। নবীজি জিজ্ঞাসা করলেন, বারা তোমার পাশে ওই ছোট মাসুম ব্যক্তিটা কে? হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, বেটা বুঝি আমার কোনো অন্যায় অপরাধ করে ফেলাইছে, যার কারণে নবীর দৃষ্টিগোচর হয়েছে। হায় হায়, এখন জানি কি হয়। তবু সত্য পরিচয় না দিয়ে তো থাকা যাবে না। হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দাবানি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিতা মাতা আপনার পায়ে কুরবান হয়ে যাক। হুজুর এই যে বাচ্চা ছেলেটা দেখতে পান, এই আমারই সন্তান তালহা। কোন অপরাধ যদি করে থাকি তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই জায়গায় বুঝে শয়তানি ঢুকছে। দুইজনের ভিতরে খামসা খামসি হাসাহাসি শুরু হয়েছে। কইছি না যে শয়তানের ওরা বাল্য বন্ধু, বুড়াগার কাছে আসবার পারতেছে না, ওই গুণের কাছে যায়। তারা বসেই লেছে, আর ওই যে ওগুলো চুপ করে বসে লেছে, একটু ওই খেল ভেঙে দিয়ে। এবার যাই বলছিলাম, বারা রাদিয়াল্লাহু তাআলা পরিচয় দিলেন যে আমার সন্তান। হুজুর কোনো ভুল যদি করে থাকে ক্ষমা করবেন। ভাই বন্ধু মুসলমান, আমার নবী ডাক দিলেন, বারা
তোমার সন্তানের চাহনিটা আমার হৃদয় কেড়ে নিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। তোমার সন্তানের চাহনিটা আমার হৃদয় কেড়ে নিয়েছে। আমি ছোট ছোট আমার সন্তানদের হারিয়েছি। এইরকম ভাবে আমি আদর সোহাগ দিতে পারি না। কেবলমাত্র আমার হাসান হুসাইনকে আমি আদর সোহাগ দিয়া আমার মনের বেদনাটাকে আমি ঢেকে রাখি। আজ তোমার সন্তানকে দেখে আমার সন্তানের কথা মনে পড়ে যায়। বাড়াবে তোমার সন্তানটাকে একবার আমার কাছে পাঠায় দাও। হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বাচ্চা ছেলেকে কেবল ডাক দেয়, বলে বাবা রে যাও যাও, রহমতের নবী তোমারে ডাক দিয়েছে, যাও যাও, হয়তো বা হয়ে যেতে পারে তোমার কপালটা খুলে যাবে। বন্ধুরে আমার, এ পর্যায়ে ওই যে তালহাকে যখন পাঠিয়ে দেওয়া হয়, আর বছরের তালহা আমার নবীর কাছে আসিয়া নবীর গা মুবারক ঘেঁষা বৈশা পড়ছে। বাচ্চা ছেলেদের যে সমস্ত কারবার, কি কন, বাচ্চা ছেলেকে ডাক দিলেই দেখবেন যে আপনি আদর করে ডাক দিচ্ছেন, দৌড়ায় করে ওটা সারা। কি আপনাদের কষ্ট হইতেছে নাকি? বন্ধু মুসলমানের আমার, এবার যখন তালহা আমার নবীর গা মুবারক ঘেঁষা বৈশা গেছে, বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করছে, বেটা এত বড় বেদবি করলো, আমার নবীর গা ঘেঁষা বৈশা পড়ছে। নবী বুঝি এবার বিরক্তি বোধ করবেন, যদি বদদুয়া করেন তাহলে ওর কপালে আগুন লাগবো, সাথে সাথে আমি বুঝি হালাক হয়ে যাব। বেটাই কি কাজটাই না করে বসলো। বন্ধুরে আমার, এ পর্যায়ে আমার নবী জিজ্ঞাসা করি, এ তালহা তুমি কার আমার গা ঘেঁষে বসলা? গা ঘেঁষে বসে তুমি কি অনুভব করছো? বন্ধুরি বাচ্চা ছেলে তালহা জবাব দেয়, হুজুর মায়ের কোলে উঠিয়া যতটা আরাম না পেয়েছি, কিন্তু আপনার গায়ের সঙ্গে গা মিলানোর কারণে কি যে আমি শান্তি বোধ করলাম, এই শান্তির কথা আমি তালহা বলতে পারি না। কি যে একটা আরাম, কি যে একটা শান্তি, এই শান্তির কথাটাও আমি নিজে মুখে বর্ণনা করবো এই ভাষাটাও আমার নাই। হুজুর আপনি যদি অনুমতি দিতেন, আমার আব্বার সঙ্গে প্রতিটা দিন এভাবে আপনি আপনার দরবারে আমি আইতাম। আমার দিকে তাকিয়ে আসলে তালহা, জি হুজুর জীবনে বহু মানুষ দেখেছি, আপনার মতন কোন মানুষ দেখি নাই। সুবহানাল্লাহ কইবেন না? নবীর মতন মানুষ আছে? বন্ধুরে মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে ইউসুফকে আল্লাহ তাআলা অর্ধজাহানের রূপ ও সৌন্দর্য দান করেছিলেন। ওই ইউসুফ ছিল সাদা আর আমার নবী ছিলেন লালিমা। অতএব ইউসুফকে দেখিয়া জুলাইখার বান্ধবীরা হাতের আঙ্গুল কেটেছে, টের পায় নাই, অথচ আমার নবীকে যদি ওরা একটা বার দেখতো ওদের কলিজা কেটে ফেলতো, ওরা ঘুণ করেও টের পাইত না। জোরে বলবেন না সুবহানাল্লাহ? ভাই বন্ধু মুসলমানের আমার, তালহা জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার মতন এমন সৌন্দর্য চেহারা আর কারোর দেখে নাই। আব্বার মুখে শুনেছি, নিজের জীবনে কোনোদিন দেখি নাই, আজ প্রথম দেখেছি। আপনাকে দেখার পরেই আমার মনে চায় না আপনার থেকে আমার নজরটা অন্যদিকে সরায় নেই। সুবহানাল্লাহ কইবেন না? বাচ্চা ছেলের ভিতরে কি মহব্বত, কি আশক। ভাই বন্ধু মুসলমানের আমার, এ পর্যায়ে এই যে তালহা ঈশা নামাজে বিদায় হয়, এইভাবে যাওয়া আসা শুরু হলো। তালহা প্রতিদিন আসিয়া আমার নবীর গা মোবারক ঘেঁষে বসেন,
আমার নবীর হাত মোবারক হাতের ভিতরে নিয়ে ও বড় আদর করেন। নবীজি তালহাকেও বড় ভালোবাসেন, বিদায়ের বেলায় একটা চুমু দিয়ে দেন। ভাই বন্ধু, এভাবেই চলতে থাকলো 10 বছর বয়স। একদিন আমার নবী ডাক দিলেন, তালহা আমার দরবারে তুমি আসো, আমাকে কতটুকু তুমি ভালোবাসো। তালহা ডাক দা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনাকে আমি অতটুকু ভালোবাসি যতটুকু ভালোবাসা আমার মা বাবাকে দিয়েছি, তার চাইতে অধিক ভালোবাসা আপনাকে আমি বাসি। আমার মা বাবার চাইতে আপনাকে বেশি ভালোবাসি। এর চাইতে কি আরো কিছু আছে? হযরত তালহা বাচ্চা ছেলে ডাক দেয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার আপনি যদি আমাকে আদেশ করেন, তালহা রে তোমার কলিজাটা আমি নবীকে বাহির করে দিতে হবে। হুজুর আপনার আদেশ হওয়া মাত্রই আমার কলিজাটা আমার নিজ হাত দিয়ে টান দিয়া বাহির করে আপনার হাতে তুলে দেব। ভাই বন্ধু মুসলমান, রাত্রি অনেক হয়ে গেছে, সময় বুঝে আমার হাতে তেমনটা নাই। তবে আমি বলতেছিলাম এই তালহার কথাটা সময় পাইলে আমি আপনাদের শেষ করে যাব। যদি আমার হাতে সময় থাকে আমি শুধু দেখতে চাই ওই তালহার মতন ভালোবাসা দেওয়ার মতন আল্লাহর বান্দারা কারা আছেন আমার নবীকে ভালোবাসেন। কি কারণ ভালোবাসা আছে না নাই? কারা কারা নবীকে ভালোবাসেন এই মানুষটা একবার হাত উঠায় দেখান। লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ, মারহাবা। ও বন্ধু মুসলমান, আমার নবী ডাক দিলেন, তালহারি তুমি আমাকে এতটা ভালোবাসো, তার একটা পরীক্ষা কি তুমি দিতে পারো? জি হুজুর, আমি পরীক্ষা দিতে প্রস্তুত আছি। কি পরীক্ষা দিতে হবে আমারে বলেন। আমার নবী ডাক দিলেন, এক সাহাবীর কোমর থেকে তলোয়ার খানা উঠে এবার ধরা দেয়, তালহারি তলোয়ার ধারণ করো, যাও যাও তোমার বাবা ওইখানে বসে আছে, আমি নবী অর্ডার করলাম তোমার বাবার মাথাটা তুমি নামায়া দাও। এই ঘোষণা পাওয়ার সাথে সাথেই, অর্ডার পাওয়ার সাথে সাথেই তালহা আপনার এই তলোয়ার খান লইয়া রওনা হয়েছে বাবার ছেড়ে ছেদ করতে, বাবার মাথা কাটার জন্য রওনা হয়ে যায়। কিছু দূর অগ্রসর হবার বাড়ি আমার নবী ডাক দিলেন, তালহা থেমে যাও, এ তালহার যেতে হবে না, কমান করে সে মাথা কেটে আনো। তালহা কাল বিলম্ব নয়, এদিক সেদিক তাকাতাকি নাই, বাবার দিকে তলোয়ার নিয়ে ছুটছে। যখনই নবী বলেছেন আর যাইও না, সাথে সাথেই তালহা স্টপ হয়ে গেছে, দাঁড়ায় গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হুকুম করেছেন আমি সামনে চলছি, আপনি কেন আবার বাধা দিলেন? আমি প্রমাণ করে দিতে চাই যে আমার বাবার চাইতেও আপনাকে আমি বেশি ভালোবাসি। আপনার এই হুকুম পালন আমার বাবার গর্দান নামাইতে আমি সামান্যতম কুণ্ঠাবোধ করি না। জোরে না সুবহানাল্লাহ। এটা হলো নবীকে ভালোবাসা, নবীর আদেশ মাইনা নেওয়া।